আমার মতো কে কে গাছ রোপণ করতে ভীষণ পছন্দ করো? আমি কিন্তু অনেক অনেক পছন্দ করি। তো এখানে আমি দুন্দুলের বিচি রোপণ করতেছি, দেখতে পাচ্ছেন। আমাদের এলাকায় দুন্দুল বা তরাই বলে থাকে, আপনাদের এলাকায় কী বলেন জানি না। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি মাটিগুলোকে কিভাবে দা দিয়ে কুপিয়ে আর কি ঝরঝরা করে ফেললাম। তো এখানে চিমির বিচিও আছে আর হচ্ছে গিয়ে দুন্দুলের বিচি। তো চিমির বিচি আমি এখন রোপণ করব না, চিমির বিচি আরও পরে রোপণ করে। এখানে শুধু আমি দুন্দুলের বিচি রোপণ করে দিচ্ছি। তো হচ্ছে গিয়ে আমি এই দুন্দুলের বিচিগুলো আমার বাড়ি থেকে আনছিলাম। আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখিয়েছি, আমি আমার ছাদে লাগিয়েছিলাম এই দুন্দুল গাছ আর কি। তো হচ্ছে গিয়ে আমি ওইখান থেকে একটা দুন্দুল বীজ রেখেছি, তো এখান থেকে আমি নিয়ে আসছি, বাপের বাড়িতে আসার সময় নিয়ে আসলাম। তো এখন লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আসলে হচ্ছে গিয়ে আমি যেখানেই যাই আমার মন চায় ওইখানে আর কি গাছ রোপণ করি, আমার অনেক অনেক শখ। তো আমি যেখানে গাছ রোপণ করেছি ওইখানে আবার আমার বাবা দেখতে পাচ্ছেন কুমড়া গাছ লাগিয়েছিল, দেখতেই পাচ্ছেন। আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, অনেক কুমড়া ধরেছে, মাশাআল্লাহ ভালো কুমড়া ধরেছে। আমি কিন্তু আমার বাড়ির আশেপাশে সব জায়গায় আর কি এই দুন্দুলের বীজ রোপণ করতেছি, সেই জন্য একটু একটু বেশি করে দেখাইতেছি আপনাদেরকে কোন কোন জায়গায় রোপণ করতেছি। আমি কিন্তু এক জায়গায় রোপণ করতেছি না, আমি 3-4 জায়গায় আর কি রোপণ করতেছি, যাতে করে হচ্ছে সবাই খেতে পারে আর কি। যদি বড় হয় গাছ, সবাই দোয়া করবেন যাতে গাছগুলো হয়ে যায় তাড়াতাড়ি। আর বীজ থেকে তো গাছ হবেই ইনশাল্লাহ। আমি আমার ছাদেও রোপণ করেছিলাম, খুব সুন্দর করে আর কি গাছ বের হয়েছে। তো এবার হচ্ছে গিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি সব জায়গায় একটু একটু করে। তো এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটা কুমড়ো ধরে আছে, মাশাল্লাহ। আসলে হচ্ছে নিজেদের হাতে রোপণ করা শাক বলেন, সবজি বলেন, যেটাই বলেন না কেন, খেতে কিন্তু অনেক অনেক আনন্দ লাগে। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কত বড় একটা কলার ছড়া, কতগুলো কলা ধরেছে মাশাল্লাহ। তাও হচ্ছে আমাদের নিজেদের গাছেরই, দেখে একদমই মনটা ভরে গেল, অনেক আনন্দ লাগতেছে। তো হচ্ছে গিয়ে কাঁচা পাটা আমার কাছে একদমই ভালো লাগছে না। তো আমি বাবাকে বললাম যে একটু পাকনা হলে ভালো হতো, গাছে পাকনা। আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমার মা কী রান্না করতেছে, মুরগির মাংস রান্না করবে আজকে। তো আমরা হচ্ছে গিয়ে মুরগির মাংস রান্না করার আগে বেশি করে ভেজে নিই। আর এদিক দিয়ে হচ্ছে কতগুলো ফুল পড়ে আছে। তো আপনাদেরকে একটা প্রশ্ন করলাম যে এগুলো কী ফুল, অবশ্যই কমেন্টে জানাবেন। এই ফুল দিয়ে কিন্তু আমরা ছোটোবেলা অনেক খেলেছি। আর এই ফুলগুলো হঠাৎ করে আমার চোখের সামনে পড়লো। আর এই হচ্ছে আমাদের ছাগল, ছাগলের জন্য ঘর বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ছাগলের জন্য ঘর বানিয়েছে, দেখেন একদম পানির উপরে। ছাগলের ঘরের নিচে দিয়ে দেখবেন পানি। এই ছাগলের ঘরটা অন্য সাইডে ছিল, এখন আবার পানির উপরে নিয়ে আসছে, দেখে কিন্তু অনেক ভালো লাগছে। আর এদিক দিয়ে হচ্ছে এই দুইজন কখন থেকে অনেক দুষ্টামি করতেছে। আর এখন হচ্ছে গিয়ে একদমই ফ্রিজের বরফ হয়ে আছে, ওদের মতো শান্ত আর এই পৃথিবীতে কেউ নেই। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে বসে আছে।